হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে কান্থা বলে ছবিটা নিয়ে। তো আমি ছবিটা দেখলাম হচ্ছে মিরাজ সিনেমাজে আর কি, ইংলিশ সাবটাইটেলে, তামিল অরিজিনাল ল্যাঙ্গুয়েজে। তো এই ছবিটা ডিরেক্ট করেছে সেলভামণি সেলভারাজ, যিনি এর আগে নেটফ্লিক্সে একটা বীরাপ্পানকে নিয়ে অসাধারণ ডকুমেন্টারি বানিয়েছিলেন, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। আর এই ছবিতে লিড চরিত্র প্লে করছে দুলকার সালমান, ভাগ্যশ্রী বোরসে, আর এছাড়া রানা ডাগুবাটি রয়েছে, আর সামুথিরা কানি একটা ইম্পর্ট্যান্ট চরিত্র প্লে করছে। তো ছবির গল্পটা দেখুন, আমরা প্রথমে শুনেছিলাম যে এমকেটি, যিনি হচ্ছেন তামিল সিনেমার প্রথম সুপারস্টার, তার লাইফের ওপর বেসড করে হতে চলেছে ছবিটা। বাট তার লাইফের যে অ্যাকচুয়াল ঘটনাটা ছিল সেটা থেকে যে 100% ইন্সপিরেশন নিয়ে করা হয়েছে তা নয়, জাস্ট একটা বেসিক ইন্সপিরেশন নেওয়া হয়েছে, বাকি গল্পটা আর কি কাল্পনিকই করা হয়েছে। এবং ছবিটা যদি জনরা ওয়াইজ দেখেন তো ফার্স্ট হাফে একটা অন্য জনরাতে অপারেট করছে। ফার্স্ট হাফটা মোস্টলি একটা ড্রামা, এবং সেখানে একটা মেটা সিনেম্যাটিক ব্যাপার আছে, মানে ফিল্ম উইদিন আ ফিল্ম কনসেপ্টটা আমরা দেখতে পাই। আর সেকেন্ড হাফটা হচ্ছে একটা মার্ডার মিস্ট্রির মতো করে আর কি। তো দুটো জনরা রয়েছে আর কি, দুটো ভাগে। তো ছবিটা কীরকম হলো, এই ছবির যে ফার্স্ট হাফটা, এটা আউটস্ট্যান্ডিং একটা ফার্স্ট হাফ হয়েছে। ছবিটা প্রথম হাফটা জাস্ট মানে আপনাকে মুগ্ধ করে দেবে, এবং আপনার মনে হবে যে আপনি একটা প্রায় অলমোস্ট পারফেক্ট ফিল্ম দেখছেন। সেকেন্ড হাফে গিয়ে সেই ব্যাপারটা থাকে না, সেটার মধ্যে আমি পরবর্তীতে আসছি। বাট ফার্স্ট হাফে কী কী ওয়ার্ক করেছে, তো গল্পটা এরকম যে একজন সুপারস্টার রয়েছে, যেটা দুলকার সালমান প্লে করছে। এবার তার যে মেন্টার, মানে যে তাকে ব্রেক দিয়েছিল, যে ডিরেক্টর সামুথিরা কানি, তো তার সাথে তার এখন রিলেশন খুব খারাপ হয়ে গেছে। এবার একটা সিনেমা তৈরি হচ্ছে সান্থা বলে, যেটা হচ্ছে সামুথিরা কানি নিজের মায়ের ওপরই তৈরি করছে, তামিল সিনেমার প্রথম হরর ফিল্ম আর কি। এবার সুপারস্টার যে সে নিজের মতো করে বানাতে চাইছে, মানে ফল আউট হয়ে গেছে ডিরেক্টরের সাথে। তো এখন সে নিজের মতো করে বানাতে চাইছে, সে সিন চেঞ্জ করছে, এ করছে। আর বুঝতেই পারছেন, একটা স্টার যখন চায় সেটের মধ্যে জিনিসপত্র চেঞ্জ করতে, তখন প্রডিউসার তাকেই সাপোর্ট করে। এবার ডিরেক্টর সেখানে কিছু করতে পারছে না। এবার সেইটা নিয়ে এই ডিরেক্টর এবং স্টারের মধ্যে একটা কোথাও গিয়ে ইগো টাসেল আমরা দেখতে পাচ্ছি আর কি। আপনারা যেরকম মালায়ালাম ছবি দেখেছেন আইয়াপ্পানাম কোচেম, দুটো লোকের ইগো টাসেল নিয়ে, ভীমলা নায়ক হয়েছে পরে রিমেক, তো সেরকম আর কি দুটো লোকের ইগো টাসেল আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে একটা সেটের মধ্যে আর কি। এবার সেইটাকে নিয়ে যে ব্যাক অ্যান্ড ফোর্থটা, সামুথিরা কানি একজন পরিচালক, যে একটা টাইমে বিশাল সাকসেসফুল পরিচালক ছিল, এর মেন্টার কাইন্ড অফ, তো তার যে ইগো, এবং সে যেসব জিনিসপত্র করছে, আর উল্টো দিকে দুলকার ওকে জবাব দেওয়ার জন্য যা জিনিসপত্র করছে, সেটা দেখতে এত ইন্টারেস্টিং লাগে। যেরকম একটা সিন বলছি, যেটা মানে আইকনিক সিন সিনেমাটা, একটা মিরর শট আছে, দেখবেন এটা ট্রেলারে ওরা রেখেছিল। তো ওখানে সামুদ্রিকা গানি ওকে বলে দেয় যে এই যে 5টা পা তুমি হেঁটে আসবে, প্রত্যেকটা স্টেপে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্রেশন চাই। তোমাকে তো লোকে কিং অফ অ্যাক্টিং বলে, তো তুমি সেটা করে দেখো। এবার দুলকার যেভাবে ওইখানে পারফর্ম করে, প্রত্যেকটা স্টেপে আলাদা আলাদা এক্সপ্রেশন দেয়, দেখবার মতো অভিনয় করে। তো এই জিনিসপত্রগুলো দেখতে খুব মজা লাগছিলো, ওই ব্যাক অ্যান্ড ফোর্থটা। আর ভাগ্যশ্রী বোরসের কথাও বলবো। ভাগ্যশ্রী বোরসেকে এর আগে তেলেগু সিনেমাতে দেখেছিলাম মিস্টার বচ্চন, রবিতে যার ছবি ছিল। ভাই ভাগ্যশ্রী বোরসেকে সামবাডি সেভ ফ্রম নেভেল উড, মানে টলিউড বলে তো তেলেগু ইন্ডাস্ট্রিকে, ওটাকে আমি নেভেল উডও বলি, যেখানে আর কি মহিলাদের খালি নাভি দেখানো হয়। প্রচুর ভালো ভালো অভিনেত্রীরা নাভি দেখানোর চক্করে নষ্ট হয়েছে। তো ভাগ্যশ্রী বোরসেকে কীরমভাবে নষ্ট করেছে মিস্টার বচ্চন, আপনারা দেখবেন। কত ভালো একজন অভিনেত্রী, দেখতেও সুন্দরী, তার সাথে অভিনয়ও খুব ভালো করেছে। ঠিক আছে, মানে একটা জায়গা আছে, যেহেতু মানে ফিল্ম উইদিন আ ফিল্ম আছে, তো একটা টাইপের অ্যাক্টিং করতে হচ্ছে ওদেরকে না, মানে সেই সময়কার যে 50s তামিল ফিল্মের যে অ্যাস্থেটিক্স ছিল, তখন যেরকম একটা ওভার দ্য টপ অ্যাক্টিং হতো, তো সেটাও করতে হচ্ছে। আবার যখন আর কি অফ দ্য ক্যামেরা আসছে আর কি, মানে শুটিংটা দেখতে পাচ্ছি না, তখন আবার নর্মাল ন্যাচারাল অ্যাক্টিং করতে হয়। তো ওই যে দুটো অন অ্যান্ড অফ সুইচটা, সেটা খুব সুন্দর করে, এবং সেটাকে যেভাবে সেলভামণি সেলভারাজ ইউজ করেছে বিভিন্ন সিনে, যে ধরুন মেয়েটা আবার হচ্ছে সামুথিরা কানির সাইডে ইনিশিয়ালি, এবার সে একরকমভাবে অ্যাক্টিং করছে, জিনিসপত্র করছে, সেগুলো খুব ভালো করছে। এবার সেটাকে দুলকার তারপরে নিজের অ্যাডভান্টেজে কীভাবে ইউজ করছে, সেগুলো দেখবার মতো ছিল আর কি। আর ভাগ্যশ্রী একটা জায়গা আছে, নর্মালি খুব ইমোশনাল ডায়লগস বলতে বলতে হট করে না চোখটা চেঞ্জ করে। আপনারা ওম শান্তি ওমের একটা শর্ট ছিল, দেখবেন অর্জুন রামপালের সাথে কথা বলতে বলতে দীপিকা পাডুকোন তাকায় একটা অদ্ভুতভাবে, তাতে অর্জুন রামপাল ভয় পেয়ে যায়। ওরকম একটা শট এখানেও আছে। তো সেইখানে ভাগ্যশ্রীর যে এক্সপ্রেশন সুইচটা খুব ভালো ছিল আর কি। আর ডেফিনেটলি ছবিটা অ্যাকচুয়ালি একটা ছোটো কথা বলে দিই, যে ওম শান্তি ওমের কথা ছবিটা মনে করায়, দুটো পার্টিকুলার সিনে তো ডেফিনেটলি মনে করাবে আপনাদেরকে। যাই হোক, তো এইভাবে আর কি ফার্স্ট হাফটা হতে থাকে আর কি, এগোতে থাকে। এবং তার মধ্যে আমরা হিরো হিরোইনের মধ্যে একটা প্রেমও দেখতে পাই। সেই সময়কার দিন আপনারা প্রত্যেকে জানেন যে হিরোরা বিয়ে করার সত্ত্বেও আরও বাইরে প্রেম ইত্যাদি করে থাকে, তো সেই জিনিসপত্র আমরা দেখতে পাই। ইন্টারভেলে এসে একটা টুইস্ট আসে, সেই টুইস্টটা বোঝাই যাচ্ছিলো, ট্রেলার লেভেলেই বোঝা যাচ্ছিলো যেরকম এটা কিছু হতে চলেছে। এবার সেকেন্ড হাফ থেকে ছবিটার প্রবলেমটা হয়ে যায়। ফার্স্ট হাফে এই যে ড্রামাটিক ব্যাক অ্যান্ড ফোর্থ পারফরমেন্সেস, সেগুলো দেখতে এত ভালো লাগছিলো। এই ফিল্ম উইদিন ফিল্ম কনসেপ্টটাকে যেভাবে ইউজ করছিল সেলভামানি, মানে একটা সিন ধরুন এডিট হচ্ছে, ঠিক আছে, দুলকার একভাবে অভিনয় করেছে, পরে আরেক রকমভাবে অভিনয় করেছে, সেই জিনিসপত্রগুলো দেখতে খুব ভালো লাগছিলো, খুব এঙ্গেজিং একটা ন্যারেটিভ ছিল।
সেকেন্ড হাফে প্রবলেমটা শুরু হয়ে যায়। রানা ডাগুবাটি যেরকম পারফরমেন্স দিয়েছে সেটা না ছবিটার সাথে কিরকম বেমানান লাগছিল, মানে ও যেরকম পারফরমেন্স দিচ্ছে সেটা এই ধরনের ছবিতে যায় না, কিরকম একটা অদ্ভুত লাগছিল প্রথম কথা। সেকেন্ড হচ্ছে মার্ডার মিস্ট্রিটা জমাতে পারেনি, মানে ওরা যে এই যে একটা হুড অ্যান্ড ইট ব্যাপার করবার জন্য যে আপনাকে বিভিন্ন লোকের ওপর আর কি সন্দেহটা ফেলতে হবে যে এই খুনটা কে করেছে কি করেছে, সেই ব্যাপারটা না ওরা জমাতেই পারেনি, একেবারে পরিষ্কার আগে থেকে বোঝা যাচ্ছে। আর যেভাবে ওরা মানে সন্দেহটা ফেলবার চেষ্টা করছে সেটা ওয়ার্ক করছে না একেবারে। তো ওই জায়গাটা ছবিটা এবার বোরিং হতে শুরু করে। তো মার্ডার মিস্ট্রিটা একেবারেই, এবং ক্লুজগুলোকে না মানে যেটাকে আমরা ব্রেড ক্রামস বলি, যে ফার্স্ট হাফ থেকে আপনাকে প্লান্ট করে করে আসতে হতো, সেটাও যে খুব ভালো করে করতে পেরেছে তা নয়, তখনই সেকেন্ড হাফে এসে ব্যাপারগুলো আনফোল্ড করছে। তো আমি যা বুঝতে পারলাম এই ডিরেক্টরের এই মিস্ট্রি, মার্ডার মিস্ট্রি ইত্যাদি এগুলো ফোর্টে নয়, সে ড্রামা জোনের মধ্যে ভালো অপারেট করতে পারে। তো সেই জায়গাটা ছবিটা বড্ড ল্যাক করতে শুরু করে, তখন আপনি রান টাইমটা ফিল করবেন, যেহেতু ওটা ওয়েল রিটেন নয় মার্ডার মিস্ট্রিটা, যে শকিং ব্যাপারগুলো হচ্ছে সেগুলো আপনাকে মজা দিতে পারছে না। তো ওই জায়গাটা ছবিটা ল্যাক করতে শুরু করে। আর ছবিটা একদম ক্লাইম্যাক্সে যেখানে পৌঁছায় আবার ওখানে ড্রামাটিক জিনিসপত্র হতে থাকে, একটা ইমোশনাল টুইস্ট আসে, বাট তখন না ছবিটা মানে অনেকটা দেরি হয়ে গেছে। মানে তখন এই মাঝখানে এই ল্যাগটার জন্য, যেহেতু অনেকটা সময় জুড়ে আর কি আপনার ইন্টারেস্টিং কিছু দেখছেন না, তো ইউ আর অলসো বোর্ড। তো তখন যখন ফাইনালি জিনিসপত্র হচ্ছে শেষের দিকে আবার দুলকার খুব ভালো অভিনয় করে, সমুদ্রা কানি, ওদের দুজনের মধ্যে একটা কনভারসেশন, তখন সেই জায়গাগুলো আবার ড্রামাটিক আছে, সেই জায়গাটা ঠিকঠাক, কিন্তু ওটা আরও বেটার ওয়ার্ক করতো যদি এই মাঝের পোর্শনটা আরও বেটার হতো আর কি। এবং ছবিটা যেভাবে শেষ হয় সেই জায়গাটা আবার আমার স্যাটিসফ্যাকশন লেগেছে, যে এই ফিল্মি দুনিয়াতে এই ধরনের জিনিসপত্র, সাউথ ইন্ডিয়াতে আপনারা দেখবেন যে হিরো প্রডিউসারকে খুন করে দিয়েছে, এই ধরনের জিনিসপত্র বহু আপনারা শুনতে পাবেন আর কি, এরকম বহু হয়েছে। বাট লাইফ হ্যাজ টু গো অন, মানে স্টাররা যাই তাদের জীবনে হয়ে থাকুক, তারা এগিয়ে যাবে, তারা সিনেমাই করবে, তারা গ্ল্যামারের দিকে যাবে। তো সেইভাবে একটা শেষ করা হয় আর কি, তো সেটা ভালো লাগে দেখতে। তো ওভারঅল মিলিয়ে আমি এটাই বলতে পারি যে কান্দা ছবিটা ফার্স্ট হাফটা আউটস্ট্যান্ডিং হয়েছে। আপনারা ফার্স্ট হাফটার জন্য ছবিটা কিন্তু অবশ্যই একবার চেক আউট করুন, যদি হলে গিয়ে না সম্ভব হয়, বিকজ কলকাতাতে এখন আমার মনে একটাই শো আছে, আগে তো কোয়েস্ট মলেও তবু চলছিল, এখন তো মিরাজেই খালি শো রয়েছে। আপনারা যদি হলে গিয়ে নাও দেখেন, পরবর্তীকালে ওটিটিতে এলে ফার্স্ট হাফটার জন্য অবশ্যই দেখুন। ফার্স্ট হাফটা আউটস্ট্যান্ডিং রাইটিং, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, আউটস্ট্যান্ডিং মেকিং, তিনটে কারণের জন্য ফার্স্ট হাফটা দেখতে আউটস্ট্যান্ডিং লাগে। আমি এক্সপেক্ট করছিলাম সেকেন্ড হাফে আরও কিছু বেটার হবে, বাট সেটা হয় না। সেকেন্ড হাফটা সত্যিই ঝুল হয়েছে ছবিটা, কিন্তু ভাই ফার্স্ট হাফটা সত্যি বলছি মানে দিস ইজ সিনেমা, যেটা আমরা বলি না মার্টিন স্কোর্সেসি একটা ছবি দিয়ে বেরোয়, একটা মিম বেরোয় আর কি, দিস ইজ সিনেমা। তো সত্যি বলছি ফার্স্ট হাফটা দিস ইজ সিনেমা আর কি, খুব ভালো হয়েছে আর কি। তো আপনারা যদি কেউ দেখেছেন কান্থা, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।